কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে, মোবাইল করে বলল যে খান সাহেব আপনাকে তো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বেটা ইসমাইল আলাইহিস সালামের? তখন বললেন যে হ্যাঁ, এর চেয়েও বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির সঙ্গে নিজের মনোনয়ন বাতিলের ঘটনাকে তুলনা করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামের আমির এটিএম আজম খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কেন্দ্র থেকে তাকে ফোন করে জানানো হয় তাকে কোরবানি দেওয়া হয়েছে। এ সময় তিনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কোরবানি হয়েছিল একটি দুম্বা। এরপর তাকে বলা হয় তার কোরবানি বলতে পীরগাছা ও কাউনিয়ার লাখ লাখ নারী পুরুষের কোরবানি, যা আরো বড় কোরবানি। গত ৮ জানুয়ারি ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির নেতা আক্তার হোসেনকে সঙ্গে নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন এটিএম আজম খান। ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং তিনি মনে করেন বর্তমান পরিস্থিতিতে দুঃখকে শক্তিতে রূপান্তর করতে হবে। এটিকে তিনি একটি চ্যালেঞ্জ হিসাবে উল্লেখ করেন এবং বলেন এই চ্যালেঞ্জে টিকে থাকতে হবে। এ বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বক্তব্যটির তীব্র সমালোচনা করেন, আবার কেউ কেউ এটিকে রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাখ্যা করার চেষ্টা করেন। উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর ৪ আসনে জামাত ইসলামীর প্রার্থী হিসাবে তালিকায় ছিলেন। তবে জামাত ও জাতীয় নাগরিক পার্টির জোটগত সমঝোতার কারণে আসনটি ছেড়ে দেওয়া হয়। ফলে তিনি মনোনয়নপত্র জমা দেননি এবং ১১ দলীয় জোটের প্রার্থী হিসাবে এনসিপির নেতা আক্তার হোসেনকে সমর্থন জানিয়েছেন।